মাই লাভলি ফ্রেন্ডস, ফলোয়ার্স এন্ড নন ফলোয়ার্স। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যেটা করেছি, মজার একটা আইটেম রান্না করেছি, আমার বাচ্চাদের ভীষণ ফেভারিট, এবং এই প্রসেসটা খুব দ্রুত করতে হয়। তাই আমি চেষ্টা করেছি যেটুকুন পেরেছি সেটুকুন ফুটেজ আপনাদের সঙ্গে অ্যাড করে দেওয়ার জন্য। আমরা সবাই জানি যে পুডিং কিভাবে রান্না করতে হয় বা বানাতে হয় স্টিমিং এর মাধ্যমে। আমি এটা করেছি পুডিং কেক। 3টা ডিম দিয়ে আমি পুডিং করেছি, আর 3টা ডিম দিয়ে আমি কেক করেছি। একদম কেকের সিম্পল ব্যাটার। আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আমি এটা করেছি। আর পুডিংও ছিল আপনার দুধ ডিমের সংমিশ্রণে আপনার যে ক্যারামেল করে পুডিংটা করে সিম্পল। আগে পুডিং এর ব্যাটারটা আমি দিয়েছি, তার উপরে কেকের ব্যাটারটা দিয়ে স্টিম করেছি। এই তো আমারটা হয়ে গিয়েছে, আমি এখন সেটা আপনাদেরকে এই যে দেখুন, মোটামুটি আমার এটা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ডিমোল্ড করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে কিন্তু আমাদের এই যে চারিপাশটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে। হ্যাঁ, এইভাবে চারিপাশটা ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। এই প্রসেসটা কিন্তু ঠান্ডা হলেই করতে হবে, গরম অবস্থায় করতে যাবেন না, ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। জাস্ট ফ্লিপ করে নিলাম। এখন দেখি কি হয়েছে। বিসমিল্লাহ। ভেঙে না গেলেই হয়। কেমন হয়েছে? ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখুন যেমন চেয়েছিলাম তেমন পারফেক্ট হয়েছে। খুব ভয় লাগে এই ফ্লিপ করার যে ইয়েটা না, প্রসেসটা ভীষণ ভয় লাগে আমার সব সময়, ভেঙে যদি যায়। তো যাই হোক, পারফেক্ট হয়েছে একদম। দেখে নিশ্চয়ই মানে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? তো এই তো ছিল ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের বাচ্চারাও যদি পুডিং পছন্দ করে থাকে, এভাবে কেক আর পুডিং এর কম্বাইনে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন, ভীষণ মজাদার। দেখুন, কাটাও হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি ডান। ইটস সো ইয়ামি। আমার তো মনে হয় কেক পুডিং পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এরকম যদি হয় কম্বিনেশনটা, বলুন কেমন হয়। আমার অনেক হ্যাপি লাগছে। কখনো কোনো কিছু যদি ভেঙে যায়, মাঝে মধ্যে কিন্তু পারফেক্ট হয়ও না, তখন মনটা অনেক খারাপ লাগে। বাট আজকেরটা পারফেক্ট হয়েছে, আমার অনেক ভালো লাগছে। আর আপনারা অনেক লাইক করেন, আমাকে সবসময় অনুপ্রাণিত করেন, তাই আসলে আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। তো এই তো, কাটা যেহেতু হয়ে গিয়েছে, একটু সার্ভ করে নেই। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা। দেখুন কতটা ইয়ামি লাগছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগতো, যেহেতু সেটা পসিবল না আনফরচুনেটলি। তাই রেসিপিটি শেয়ার করলাম। বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।